Hello, welcome to everyone in this video. This is our lecture number 65. Class 11 এর ফার্স্ট সেমিস্টারের আমরা এমসিকিউ সলিউশন করছিলাম। তো সেখানে আমরা 4টে চ্যাপ্টার করে ফেলেছি। ওয়ার্ক এনার্জি পাওয়ারটা চলছিল। সাঁতরা পাবলিকেশনের বইটি থেকে 60টা কোশ্চেন হয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন বলছে যে 10 কেজি ভরের একটা বন্দুক আছে, একটা বন্দুক, ঠিক আছে। সেই বন্দুক থেকে এর ভর হচ্ছে ক্যাপিটাল এম ইকুয়াল টু 10 কেজি। সেখান থেকে একটা গুলি বেরোচ্ছে, গুলিটার বেগ স্মল ভি ধরলাম, সেটা 1 মিটার পার সেকেন্ড। তার ভর কি স্মল এম ইকুয়াল টু 0.05 কেজি, 0.05 কেজি, ঠিক আছে। এবারে গল্প হলো জিরো 5 কেজি হলো। এবারে বলছে যে গুলির ভর এত হলে বন্দুকের গতিশক্তি হতো, তাহলে বন্দুকের বেগটা লাগবে, পিছন দিকে যে বেগ হবে। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুযায়ী আমরা কি বলতে পারি? ভরবেগ সংরক্ষণ অনুযায়ী, ভরবেগ সংরক্ষণ অনুযায়ী বলতে পারি ভর ইন্টু বেগ বন্দুকের ইকুয়াল টু গুলির ভর ইন্টু গুলির বেগ। তাহলে এখানে বন্দুকের বেগ পেয়ে যাব স্মল এম স্মল ভি বাই ক্যাপিটাল এম। স্মল এম এর ভ্যালু হচ্ছে 0.05, স্মল ভির ভ্যালু 1, ক্যাপিটাল এম এর ভ্যালু 10। তাহলে এটা হয়ে যাবে 0.005 মিটার পার সেকেন্ড। বেগ পেয়ে গেলাম। তাহলে বন্দুকের গতিশক্তি পেয়ে যাব, বন্দুকের গতিশক্তি, বন্দুকের গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এম এর ভ্যালু হচ্ছে 10 আর ভি হচ্ছে 0.05 স্কোয়ার। তাহলে এটা গেল 5 ইন্টু 5 5 25 ইন্টু 10⁻⁴। তাহলে কত হচ্ছে? ও 0.00, আচ্ছা একটা জিরো কম হচ্ছে, 0.005 স্কোয়ার। তার মানে এটা 6 হবে, 3 × 6 6 হবে। তাহলে 125 ইন্টু 10⁻⁻6 জুল, তাহলে হচ্ছে 1.25 10⁻⁻4 জুল। তাহলে অ্যান্সার কি গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে একটি স্প্রিংয়ের ভার প্রয়োগে এক্স প্রসারিত হয়। একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে যদি আমরা ওয়েট ঝোলাই তাহলে যে প্রসারণটা হলো সেটা হলো এক্স। এর টান টি হলে তাহলে সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, রাইট। এক্স, এই কে এর মানটা কী করে পাবো? না এই যে টান টি ইকুয়াল টু কী হবে? কে এক্স। এখান থেকে কে এর এক্সের মানটা আমরা পেয়ে যাব, এক্সের মানটা পেয়ে যাব টি বাই কে। তাহলে এক্সের মানটা বসাই হাফ কে এক্স স্কোয়ার মানে টি স্কোয়ার বাই কে স্কোয়ার। তাহলে কী হবে? টি স্কোয়ার বাই 2k, টি স্কোয়ার বাই 2k, মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে F1 F2 F3 দিয়েছে, বলছে বল তিনটে সংরক্ষী। F1 সংরক্ষী, F2 সংরক্ষী, সবকটাই অসংরক্ষী, সবকটাই সংরক্ষী। বল সংরক্ষী কিনা চেক করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কার্ল অফ এফ যদি 0 হয় তাহলে সেটা হবে সংরক্ষী, আর যদি 0 না হয় সংরক্ষী নয়। তো এই কার্লটা কী করে বার করতে হয়? কার্ল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, পার্সিয়াল ডেরিভেটিভ বলেছিলাম। তো এখানে এফের যে কোএফিসিয়েন্টগুলো আছে, আই ক্যাপের কোএফিসিয়েন্ট আছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এবার ডিটারমিনেন্ট কী করে বার করতে হয়? না আই ক্যাপ যখন করবে এটা বাদ, এইটার সাথে এটা, এটার সাথে, তাহলে ওয়াইয়ের রেসপেক্টে জেডের ডেরিভেটিভ করলে 0, আর জেডের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ করলে 0, তারপর মাইনাস যে হয়, এটার সাথে এটা ডেরিভেটিভ করো, যে এক্সের রেসপেক্টে জেডের ডেরিভেটিভ 0, আর এটা জেডের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 0, আর কে যখন করবো দেখো এক্সের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ 0, ওয়াইয়ের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ, পুরোটা 0 হচ্ছে। তাহলে F1 তো সংরক্ষী হলো, এটা তো ঠিক হলো। এবার সবকটা কিনা দেখতে হবে। F2টা দেখে নিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তাহলে F2 হচ্ছে কত? ওয়াই আছে, জেড আছে, এক্স আছে। তাহলে আই ক্যাপের সময় করছি যখন, তখন ডেল ডেল এক্স হবে এটা 0, আর এটা ডেল ডেল জেড হবে এটা 1 হলো। আচ্ছা, জের ক্ষেত্রে কী হচ্ছে? এটা বাদ, তাহলে ডেল ডেল এক্স 1 আর এটা করলে 0, আর কে ক্যাপের জন্য কত হচ্ছে দেখো, এটা বাদ যাচ্ছে, এটা 0, এটা -1, 0 -1,
তাহলে এখানে হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে F2 তো সংরক্ষী নয়, এটা সংরক্ষী নয়, F2 অসংরক্ষী, অসংরক্ষী। এটাও ঠিক বিটটাও ঠিক হয়ে গেল। তো F2টা অসংরক্ষী, সবকটাই অসংরক্ষী হবে না, সবকটাই সংরক্ষী হবে না, কেন একটা সংরক্ষী হয়েছে একটা অসংরক্ষী হয়েছে, F1 সংরক্ষী। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশান এ অ্যান্ড বি, ঠিক আছে, এ অ্যান্ড বি। ওটা যদি F1 সংরক্ষী দিল, F2 সংরক্ষী দিত, তাহলে ব্যাপারটা ঠিক ছিল। F2টা তো অসংরক্ষী আর F1টা তো সংরক্ষী হয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন, একটি গোলাকার বস্তু, একটা গোলাকার বস্তু অবাধে নিচের দিকে পড়ছে, অভিগত ত্বরণের মান কিসের উপর নির্ভর করে? আমরা জানি অভিগত ত্বরণের মান 3টে ফ্যাক্টরের উপর নির্ভর করে, উপরে উঠলে হাইটের ওপর, নিচে ডেপথের ওপর, আর অক্ষাংশের ওপর নির্ভর করে, কিন্তু বস্তুর শেপের ওপর তো নির্ভর করে না। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, কোনোটির ওপরই হবে না, তাই না? বলছে যদি কোনো বস্তুর গতিবেগ 0.1% বৃদ্ধি পায়, গতিশক্তি কত হবে? গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তো এটা পার্সেন্টেজ এর টার্মসে যদি বলি, ডেল্টা ইকে বাই ইকে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমরা করেছিলাম, পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে? এম আর একটা কনস্ট্যান্ট, ভি স্কোয়ার যেহেতু আছে একটা 2 আসবে, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%, তাহলে এখানে হচ্ছে 2, ডেল্টা ভি বাই ভির ভ্যালু হচ্ছে 0.1%, দ্যাট ইজ 0.2%। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলটি গতিবেগের সঙ্গে সবসময় লম্ব হবে, কোনো একটা বল গতিবেগের সাথে পারপেন্ডিকুলার, কোনটি ভুল? গতিশক্তি ধ্রুবক থাকবে, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভিটা যদি কনস্ট্যান্ট থাকে ধ্রুবক থাকবে। বল দ্বারা কৃতকার্য শূন্য, কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর বল শূন্য, তাহলে অপশান এটাও ঠিক, অপশান বিটাও ঠিক হয়ে গেল। কোনটি ভুল বলেছে? আচ্ছা, ভরবেগ ধ্রুবক থাকবে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে বেগটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ভরবেগ ধ্রুবক থাকবে না, সিটা ভুলে গেল। আর দ্রুতি ধ্রুবক, দ্রুতি তো ধ্রুবক থাকবে, ওটার ভ্যালু সেম, অপশান ডি ঠিক। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। নেক্সট, সমভরের মানে এম এ ইকুয়ালস টু এম বি, দুটি বস্তু যদি এ বি এর থেকে ভারী হয়, সমভরবেগের, তাই বলি, সমভরের নয়, এ বি এর থেকে ভারী বলেছে, আর ভরবেগটা সমান বলেছে, পি এ ইকুয়ালস টু পিবি, তাহলে এম এ ভি এ ইকুয়ালস টু এম বি ভিবি, তাহলে ভি এ বাই ভিবি ইকুয়ালস টু হবে এম বি বাই এম এ। এম এটা যেহেতু বড়ো, তাহলে এটা লেস দ্যান 1 হবে, তাহলে ভি এ লেস দ্যান ভিবি হবে। তাহলে বেগ, আচ্ছা গতিশক্তিতে চলে যাই, গতিশক্তি ইকে সমান কি? পি স্কোয়ার বাই 2m, পিটা যেহেতু সেম, তাহলে এম এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ইকে এ বাই ইকে বি যদি বলি, তাহলে হবে এম বি বাই এম এ। এম এটা বড়ো, লেস দ্যান 1, তাহলে ইকে এ ইজ লেস দ্যান ইকে বি, মানে বি এর কাইনেটিক এনার্জি বেশি, তাহলে এর গতিশক্তি বি এর থেকে কম, এর গতিশক্তি বি এর থেকে কম, অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এর গতিশক্তি বি এর থেকে কম। নেক্সট কোশ্চেন, একটি শিশু দোলনায় দুলছে ভূমি থেকে সর্বনিম্ন সর্বোচ্চ উচ্চতা, এইটা আর এইটা উচ্চতা দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে x1 0.75 মিটার, আর এই হাইটটা হচ্ছে x2 2 মিটার। সর্বোচ্চ দ্রুতি, তার সর্বোচ্চ দ্রুতি কত? এইখানে দ্রুতিটা কত? এখানে তো 0, এখানে 0, তাহলে এখানের এনার্জি হচ্ছে এম জি এইচ হচ্ছে 2, আর এখানের এনার্জি হচ্ছে এম জি হচ্ছে 0.75 প্লাস হাফ এম ভি স্কোয়ার, এই ভির মানটা, এম তো কেটে গেল, 2g, এখানে হচ্ছে 1.25g হবে, ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 1.25 ইন্টু জি, তাহলে 2.5 ইন্টু জি হচ্ছে 10, 25 এর রুট করলে 5 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অবাধে পতনশীল এম ভরের বস্তু টি-তম সেকেন্ডে যে পরিমাণ গতিশক্তি লাগবে, টি-তম সেকেন্ডে যে দূরত্ব যাবে, এস টি ইকুয়ালস টু প্লাস হাফ জি টি স্কোয়ার, দূরত্ব গেল, গতিশক্তি কত? তাহলে এমজিএইচ এর যে গতিশক্তি, সেটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যেটা হবে, সেটা এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, এম জি আর এইচ মানে হাফ জি টি স্কোয়ার,
এই সরি, এসটির ফর্মুলা ভুল লিখলাম তো। এসটির ফর্মুলা কী ছিল? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ইউটা যদি জিরো হয় হাফ জি টু টি মাইনাস ওয়ান, এইটা সরান হবে তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ জি টু টি মাইনাস ওয়ান, এখানে হাফ এম জি স্কোয়ার ব্র্যাকেটে টু টি মাইনাস ওয়ান আছে অপশান। টু টি মাইনাস ওয়ান তো দুটোতেই আছে হাফ এম জি স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন, স্থির বলের প্রভাবে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে ডি দূরত্বে গেল, এর গতিশক্তি কত? স্থির অবস্থা থেকে ডি দূরত্বে গেল, এস ইকুয়ালস টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস, এটা এখান থেকে পেয়ে যাবো। বলছে স্থির বলটা স্থির, এফ ইকুয়ালস টু এম এ, বলটা যদি স্থির হয় তাহলে এটাও স্থির কনস্ট্যান্ট, তাই না? এটাও স্থির, তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু এ এস, এ মানে হচ্ছে এম বাই এস, কেটে গেল এম কেটে গেল, এফ এস হয়ে গেল বল ইন্টু সরণ। বলটা কনস্ট্যান্ট, সরণ যত বাড়বে গতিশক্তি তত বাড়বে, ভরের উপর তো নির্ভরই করছে না। অ্যান্সার ডি, ঠিক আছে। সত্তর টাকা গেল, পরের ক্লাসে আমরা বাকি 9টা কোশ্চেন করলে এই বইটা হয়ে যাবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দিস মাই কন্ট্যাক্ট ডিটেল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।